হাই এভরিওয়ান, অনেক দিন পর আপনাদের কাছে একটা বড় ভিডিও নিয়ে এসেছি। লাউ দিয়ে মাংস রান্না। বাড়িতে অনেকেই হয়তো এই রান্নাটা খেয়েছেন। আমি যেভাবে রান্না করছি সেইভাবেও আপনারা বাড়িতে রান্না করে খেতে পারেন। একটা কচি লাউ নিয়ে নিয়েছি, সেটাকে আমি ভালো করে ছিলে নিচ্ছি। ভালো করে ছেলা হয়ে গেলে ওটাকে ছোট ছোটভাবে কেটে নেওয়া হচ্ছে। কাটা হয়ে গেছে। এখানে একটা আমি বড় আলু নিয়ে নিয়েছি, সেটাকেও ছিলে নিচ্ছি। বাড়িতে আজকাল সবজি খেতে চায় না, এইভাবেই বাচ্চাদের রান্না করে খাওয়াতে হয়। আলুগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি 500 মাংস নিয়েছি, একটু ছোট ছোটভাবে কেটে নিচ্ছি। যে কোনো মাংস দিয়ে আপনারা রান্না করে খেতে পারেন। মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে। এখানে আমি 100 সর্ষের তেল ব্যবহার করছি। কাটা সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে দুটো বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। এখানে আমি ছোট এলাচ আর দারুচিনি ব্যবহার করছি, সেগুলো আমি হালকা আঁচে ভেজে নেব। এখানে আমি কিছু মশলা নিচ্ছি, গুঁড়ো হলুদ, লঙ্কা, জিরে, গোলমরিচ আর একটু গরম মশলা। মাংসগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণটা দেবেন আপনারা। এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আদা রসুনের পেস্ট 2 চামচের মতো ব্যবহার করছি। বাড়িতে রান্না করবেন, খুবই ভালো লাগবে। শুধু ভাতের সঙ্গেই আপনাদের খাওয়া হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো, যাতে গন্ধ না থাকে। জল দিয়ে মাংসটাকে গলিয়ে নিতে হবে। আন্দাজ মতো জল দিয়ে দিলাম। 6 থেকে 7টা সিটি মেরে আমি এখন মাংসটাকে গলিয়ে নেব। মাংসটা গলে এসছে আর তেলও বার হয়ে গেছে। এরপরে আমি সবজিটা দিয়ে দিচ্ছি। লাউ আর আলু, বেশি এতে জল দিতে লাগবে না। আর এখানে একটা টমেটোর আর ধনেপাতা, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি রান্নাটা হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে 2-1টা সিটি মেরে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঘন। কষিয়ে ভালো করে নিতে হবে। রান্নাটা খুব দারুণ হয়েছে। বেশি ঝোল রাখবেন না, যেমন দেখতে তেমন খেতেও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।